প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হেটার্সের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, তাই না? রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম, একটা নয় দুটো ইন্টারভিউ দেখলাম। একটা প্রসেনজিৎকে নিয়ে পজিটিভ ইন্টারভিউ, যেটা অভিনেতা অর্জুন চক্রবর্তীর, এবং আরেকটা ইন্টারভিউ দেখলাম প্রসেনজিৎকে নিয়ে নেগেটিভ নেপোটিজমের আরও একবার তার বিরুদ্ধে আঙুল তোলা হলো। আঙুলটা তুললেন কে? প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী। যারা ইন্টারভিউ নিতে যায়, এই সমস্ত সো কল্ড সাংবাদিক কিংবা যারা ইউটিউবার, তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য, নিজেদের ভিউজ বাড়ানোর জন্য খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে এমনভাবে প্রশ্ন জিজ্ঞেস করেন। বুদ্ধিমান তো আসলে প্রচুর বুদ্ধি তাদের, যে তাদের ডিপ্রেশনগুলো, তাদের ভেতরের সুপ্ত যে অনৈতিক কিছু জিনিসপত্র থাকে, ঠিক আছে, পাস্টে ঘটে যাওয়া অতীতের কোনো কাহিনী, সেগুলো তারা বলতে বাধ্য হয় যাকে ইন্টারভিউটা তারা নিচ্ছেন। তেমনই একটা বিষয় ঘটলো আজকেই। অনেকেই পাঠাচ্ছেন, দেখলাম ইনবক্সে, প্রতিম বলেও আমার একটা বন্ধু রয়েছে, সেও পাঠালো। তো ব্যাপারটা হচ্ছে, অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন অনেক আগেই, আমরা জানি, এবং তার কিছুদিন আগে তার বিভিন্ন টক শো কিংবা ইন্টারভিউ সেশন আমরা দেখেছিলাম। তার নিজের রাগ অভিমান তিনি উগড়ে দিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিষেকের বিয়ে দিয়েছিলেন, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিষেক চ্যাটার্জিকে বিভিন্ন সিনেমায় কাস্টিং করেছিলেন, নিজের প্রডিউসার, নিজে পরিচালক হওয়ার সত্ত্বেও প্রসেনজিৎ সেই অভিষেক চ্যাটার্জিকে হিরো হিসেবে লিড রোলে সুযোগ করে দিয়েছিলেন। যে প্রসেনজিৎ অভিষেক চ্যাটার্জির বিরুদ্ধে কোনো রকম আজ পর্যন্ত অভিযোগ আনেননি, বরঞ্চ যে কোনো ইন্টারভিউ সেশনে অভিষেক চ্যাটার্জির প্রশংসায় তিনি ভরিয়ে দিয়েছেন। সেই প্রসেনজিতের বিরুদ্ধে যখন এত অভিযোগ, যেখানে কমেন্ট বক্সে, সেই ইন্টারভিউটার কমেন্ট বক্সে পাবলিকও প্রসেনজিৎকে যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করেছে, যাচ্ছে তাইভাবে অভিশাপ দিয়েছেন। এমনও কিছু কমেন্টস দেখলাম যেখানে পাবলিক অভিষেক চট্টোপাধ্যায়ের ওয়াইফের কথা শুনে সত্যি ভেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিশাপ দিচ্ছেন যে কার্মা রয়েছে, অর্থাৎ ভগবান ঠিক দেখছে উপর থেকে এবং তিনি এর বিচার করবেন। প্রসেনজিৎ উপযুক্ত ফলাফল পাবে, এই জীবনেই তাকে ভোগ করতে হবে। অভিষেকের বিরুদ্ধে যে অবিচার অনাচার করেছে নিজের ক্ষমতার জোরে, প্রসেনজিৎ এর শাস্তি পাবে। কিছু পাবলিকদের বা বুমবাদার হেটার্সদের এই সমস্ত মন্তব্য দেখেও খুব খারাপ লাগলো, যে মানুষটা, যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রির জন্য কি করেননি তিনি। প্রসেনজিতের সাথে অভিষেক চ্যাটার্জির যদি আমি লিস্টের নাম বলি, এত ফিল্মস, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। হ্যাঁ, লিড হিরো হিসাবে অভিষেকের খুব কম সংখ্যক ছবি রয়েছে। লিড হিরো হিসাবে, অ্যাজ আ নায়ক হিসাবে অভিষেকের কটা হিট রয়েছে বলতে পারবেন? পারবেন না, পারা মানে পসিবল না। কিন্তু প্রসেনজিতের সাথে অভিষেক, অর্থাৎ অভিষেক সবসময় প্রসেনজিতের ছবিতে সেকেন্ড লিড চরিত্র অভিনয় করেছে বেশিরভাগ ছবিতে। সেটা আমার মা হতে পারে, সেটা কর্তব্য হতে পারে, সেটা প্রচুর সিনেমা রয়েছে, সকাল সন্ধ্যা থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, ঠিক আছে, প্রচুর সিনেমা, চাওয়া পাওয়া রয়েছে, স্বপ্ন রয়েছে, ঠিক আছে। আগেকার দিনে তো প্রসেনজিতের সাথে অভিষেকের ম্যাক্সিমাম সিনেমা হতো। প্রসেনজিৎ, অভিষেক, চিরঞ্জিত, তাপস পাল সবাই থাকতো একসাথে, মাল্টিস্টার সিনেমা হতো। সেখানে তো কোনো হিংসা বলে জিনিস ছিল না। অভিষেক নিজের চেহারা ধরে রাখতে পারেননি, কাজ পাচ্ছিলেন না। যে কটা কাজ পেয়েছিলেন সেটা প্রসেনজিতের দৌলতেই তিনি পেয়েছিলেন, এটা কিন্তু বাস্তব, এটা ফ্যাক্ট। এবং যেটা বলছিলাম যে অর্জুন চক্রবর্তী একাধারে আরেকটি ইন্টারভিউতে দেখলাম যে বলছেন যে এই মুহূর্তে টলিউডে প্রসেনজিৎ ছাড়া আর কোনো নায়ক নেই, আর কোনো হিরো নেই। কোন অর্থে তিনি বলেছেন, কোন ইনার মিনিংটা সেখানে রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। এখন অনেকেই এসে গালাগালি খিস্তি দিতে শুরু করবে অর্জুন চক্রবর্তীকে, তুমি বেশি জানো, তুমি কি হুনু হয়ে গেছো, প্রসেনজিৎ একাই হিরো, তাহলে দেব, জিৎ, অঙ্কুশ, বনি এরা তাহলে কি হিরো নয়? আরে ভাই, ব্যাপারটা সেটা না। 4 দশক 5 দশক ধরে কাজ করে যাওয়া টানা ইন্ডাস্ট্রি থেকে পতনের জায়গা থেকে, ইন্ডাস্ট্রির যেখানে শ্মশানে পরিণত হয়েছিল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে, যেখানে টলিউড ইন্ডাস্ট্রির স্টুডিও পাড়ায় নেড়ি কুত্তাগুলো ঘুরে বেড়াতো, সেখান থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে যে কোনো স্ক্রিপ্টে সাইন করে বিনা পারিশ্রমিকে প্রসেনজিৎ একা নিজের কাঁধে ইন্ডাস্ট্রিটাকে যেভাবে তুলে দান করেছিল এবং প্রত্যেকটা প্রোডাকশন হাউসকে যেভাবে বাঁচিয়ে তুলেছিল,
এটা আমি বলছি না, এটা মিঠুন চক্রবর্তী বলেছে, লেজেন্ড কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, মহাগুরু মিঠুন চক্রবর্তী, তিনি এই কথাটা বলেছেন ড্যান্স বাংলা ড্যান্সের ওপেন প্ল্যাটফর্মে পাবলিকলি। সুতরাং প্রসেনজিৎ কি করেছে এটা বলার আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ঘেঁটে দেখতে হবে, রিসার্চ করতে হবে আপনাকে, তবে প্রসেনজিৎ সম্পর্কে আপনি কোনো ব্যাড টক করতে পারবেন, বাজে কোনো মন্তব্য করতে পারবেন, ক্রিটিসাইজ করতে পারবেন। ইনফ্লুয়েন্স করা সহজ সোজা যারা ইনফ্লুয়েন্সার হয়, কিন্তু বাস্তব প্রতিচ্ছবিটা টলিউডের মার্কেট কেমন সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এই যে এত এত জিনিস ইন্টারভিউ দেখলাম আমরা, প্রসেনজিতের বক্তব্য কি, 2 বছর আগে প্রসেনজিৎ জি 24 ঘন্টার একটি শো ছিল, ইন্টারভিউ সেশন ছিল, মৌপিয়া নন্দী ছিল, তার সামনে প্রসেনজিৎ এই যে জিনিসপত্রগুলো প্রসেনজিতের যে উপরে যে মিথ্যা অ্যালিগেশনগুলো উঠছে, অভিষেক চট্টোপাধ্যায় কখনো বলেছেন, কখনো শ্রীলেখা মিত্র বলেছেন, নিজেদের গাফিলতিদের, নিজেদের অ্যাক্টিং স্কিল না থাকার কারণে, নিজেদের দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা না থাকার কারণে নিজেরা সাকসেসফুল হতে পারেনি, যেমন অভিষেক চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রের মতো অভিনেতারা। প্রসেনজিৎকে নিয়ে যতটা না সমালোচনা হয় তার থেকে অনেক বেশি ভালোবাসা পান প্রসেনজিৎ তার দর্শকদের কাছ থেকে, তার শিল্পীদের কাছ থেকে, তার ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষদের কাছ থেকে। সেটা হরনাথ চক্রবর্তী বলেছেন, এর আগে অনেকে বলেছেন। চিরঞ্জিত হিংসা করেন, তার কারণ নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি, আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ করে গেছেন, টাকা চলে এসছে, আর অভিনয় করে কি লাভ। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে। তো প্রসেনজিৎ একটি জি 24 ঘন্টা ইন্টারভিউতে কি বলেছিলেন তোমরা শুনে নাও, এখানেই সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে। একটা কথা বলো উম্মাদা, যেমন তুমি 4 দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছো, নিন্দুকেরা বলে যে অনেক প্রতিভাও তোমার জন্য এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে ছড়ে গেছে। তোমার এই স্ট্রাগল কি তোমাকে আরো রুথলেস করেছে? তুমি উঠতে দাওনি অনেককে, অনেকের প্রতিভা সেটা সুবিচার পায়নি জাস্ট তোমার প্রভাবে। এটা বলেন, এটা এটা আমিও শুনেছি, এটাতে নিয়ে প্রচুর আলোচনা হয়, প্রচুর। আর একটা কথা আমি শুধু প্রশ্ন করি, আমি কাউকে পার্টিকুলারলি বলছি না, মানে এটা কি কারোর ক্ষমতা থাকে বলতো, যদি কোনো কারোর প্রতিভা থাকে প্রথমত সেই প্রতিভা থেকে উঠতে না দেবে, প্রথম কথা। কারণ এটা তো হয়েছে, আমি যেরকম বললাম আমি মাঝখানে 1.5-2 বছর কাজ করিনি, সেই সময় তো অনেকের ছবি হিট করেছে, সুপার হিট করেছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, তো মাঝখানে একজন নায়ক নায়িকা বিশেষ ধরি, যদি একটা সবাই বলে আমরা প্রচুর, আমি আর ঋতু আমরা 14 বছর কাজ করিনি মাঝখানে, 14 ইয়ার্স। আর সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে একটাই প্রশ্ন থাকে, তুমি একজন একটা কথা বলো, একজন মানুষ যদি সাকসেস দেন, সাকসেসটা মানে কি, দর্শক তাদেরকে চাইছেন বা দর্শক তাদের হলে ঢুকছেন, এই ঢোকানোটা, দর্শককে ভালো লাগিয়ে হাউসে ঢোকানোটা, এই ক্ষমতাটা কি পৃথিবীর কোনো মানুষের আছে? এটা একমাত্র ঈশ্বরের আছে, এছাড়া কারণ নেই। আমি যত যাই ম্যানিপুলেট করি, আমার যদি 4টে ছবি না চলে, তখন কিন্তু আর একজন শিল্পী, আর একজন প্রতিভা সে আসতে সামনে বাধ্য। এইটা না কোনো ম্যানিপুলেশন কিছু করে করা যায় না। আমি যদি ধরে কালকে মিশুককে আমি লঞ্চ করব, আমি হয়তো বিশাল করে লঞ্চ করলাম, মিশুক এটা বলতে চাই না, মানে হয়তো সেইভাবে অ্যাকসেপ্টেড হলো না, এরকম এক্সাম্পল আছে আমাদের ভারতবর্ষে। বিগেস্ট সেলিব্রিটি, তার ছেলে আসার পর সে সেটা হতে পারে। এটা না একেবারে দর্শকদের হাতে, তারা কখন কিভাবে কাকে দেখবেন। আর প্রযোজকরা কি মনে হয় যে আমি যদি শুধু কোনো ব্যবসা না দিতাম, শুধুমাত্র আমাকে তারা রিপিট করে গেছেন, জাস্ট তাদেরকে ব্যবসা দিচ্ছি না, এখানে আমি কি ম্যানিপুলেটটা করতে পারি? আজকে ধরো তোমার জনারটা ডিফারেন্ট, তুমি নিজেই শুরুতে যেটা বললে যে আজকে তোমার জনারটা ডিফারেন্ট, কিন্তু যখন তুমি একটা জিনিস ঠিক, দেখো একটা জিনিস ঠিক, যখন আমি একটা জায়গায় পৌঁছে গেছি, সেটা আমার বইতেও লেখা আছে, সেখানে যদি মনে করে যে কোনো ডিরেক্টরকে আমি ম্যানিপুলেট করেছি, কি ম্যানিপুলেটটা করতে পারবো? কোন নায়িকাকে নেওয়া হবে, কোন নায়িকাকে নেওয়া হবে, এটা দেখতে কিছু এসে যায় না ছবিতে, এখানে প্রসেনজিৎ আছে। শ্রীলেখা মিত্র অভিযোগ করেছেন যে তুমি, তোমার শর্ত থাকতো যে ঋতুপর্ণাকে নায়িকা করতে হবে। 14 বছর যখন ঋতু কাজ করেনি, তখন রচনা আমার সঙ্গে 35টা ছবি করেছে, অর্পিতা সুপারহিট ছবি দিয়েছে, তারপর ওর ডিসিশন ছিল ও কাজ করে। রচনা ছাড়াও ইন্দ্রাণী হালদার আমার সঙ্গে 25টা ছবি করেছে, তার আগে শতাব্দী রায় আমার সঙ্গে প্রায় 25 থেকে 30টা, শতাব্দী আর প্রসেনজিৎ 100, আমি আরো আগের কথা বলছি, তারাও আমরা প্রচুর হিট দিয়েছি, মানে একটা জুটি ছিল প্রসেনজিৎ শতাব্দী। ইনফ্যাক্ট তাপস দেবশ্রী আর প্রসেনজিৎ শতাব্দী অনেক পপুলার, তাপস ওয়াজ এ বেটার প্লেয়ার আর আমি আর শতাব্দী ওয়াজ এ বেটার প্লেয়ার, এটা আমাদের ছিল, এবং আমরা ভাগা মানে ওইভাবেই কাজ করতাম, আমাদের কোনো
ওই রেশারেশিটাই ছিল না। দীপকদার মতন কাজ করতেন খুব সুন্দর। সো আমি বলছি যে এইটা না টাইম টু না, হ্যাঁ প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা জুটি হয়েছে এবং এই জুটিটাকে লোকে মনে রেখেছে সামনে, সেটা একটা ম্যাজিক। এটার পেছনে, এই কেমিস্ট্রিটার পেছনে কোনো রিজন কিন্তু আমিও আজও জানি না। কারণ আমি যখন প্রাক্তন করেছিলাম আমি বারবার শিবুকে বলেছিলাম, শিবু একটা বিশাল রিস্ক নিচ্ছে কিন্তু আমরা। 14 বছর মানে একটা লোকের বয়স 14টা বছর হয়ে রামের বনবাস 14 বছরের ছিল। সো এরপরে আমাদের নিয়ে তুমি করছো, আমার কিন্তু বাঙালিরা প্রথম দিন সকাল 9টার সাথে প্রমাণ করে দিয়েছেন যে এই জুটিটার কিছু ম্যাজিক আছে, সেটা দৃষ্টিকোণ করেছে। এইটাকে আমি আলাদা রাখছি, কিন্তু বাকি আমি সব নায়িকাদের সাথে কাজ করার চেষ্টা করেছি। মানে আমি রচনাকে জিনিস করে 35টা ছবি করলাম, তবে আমি রচনাকেও পুশ করেছি। 3টে ছবি দিয়ে চলে যাক, আমি ছেড়েও রচনা, আমি ওইটুকু সময়ের মধ্যে, তখন ওরা অনেক ছোট, কোয়েলের সাথে কাজ করেছি, স্বস্তিকার সাথে কাজ করেছি, পাউলির সঙ্গে কাজ করেছি। মানে আমার জীবনে 800টা নায়িকা আছে বম্বে কলকাতা মিশি। এইটা না কেউ, আমি ওকে অসম্ভব ভালো একজন অভিনেত্রী। আমি কিছু বলার নেই বন্ধুরা, তোমাদের সবটাই দেখালাম, সবটাই আমার মনের ভাবটা তোমাদেরকে প্রকাশ করলাম আমার ভিডিওতে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কারা সমালোচনা করে জানো? যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গাটায় কোনোদিনই পৌঁছাতে পারবে না, তাদের সেই ট্যালেন্টটুকু নেই বা কোনোদিন ছিল না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়াটা নট আ ম্যাটার অফ জোকস, স্যাক্রিফাইস, নিজের চেহারাটাকে মেনটেন করা, যে কোনো ছবির সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করা, নিজেকে ভাঙা। আজকের সেঞ্চুরি করে দিয়েছে নায়িকার সাথে কাজ করে বুম্বাদা, 100টার বেশি নায়িকার সাথে কাজ, সেটা টলিউড, বলিউড, সাউথ, যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি নায়িকার সাথে প্রসেনজিতের কাজ রয়েছে। শুধুমাত্র এই যে প্রশ্নগুলো যেগুলো বিদ্ধ করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যে সমালোচনাগুলো যেগুলো করা হচ্ছে, যে ম্যানুপুলেট করে ইচ্ছা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছে প্রসেনজিৎ, ছেটে বাদ দিয়ে দিয়েছেন নিজেদের নাম, বিভিন্ন হিরোর নাম বাদ দিয়ে দিয়েছেন, তার সেই পাওয়ারটা নাকি ছিল। ভাই, দর্শকরা যেটা চায়, দর্শকদের ওপরে কি প্রসেনজিৎ? সেটা কিন্তু নয়। আগে দর্শকরা যেটা চায় সেটাই হয়। দর্শকরা যদি প্রসেনজিতের ছবি না দেখতে চায়, সিনেমার টিকিট কেটে পয়সা খরচা করে যদি না যায়, প্রসেনজিতের সিনেমা কি কেউ দেখবে নাকি চলবে? তারা তো অন্য হিরো দেখবে, অভিষেক চ্যাটার্জি সিনেমা তাহলে হলে দেখবে, চিরঞ্জিতকেই তাহলে রিপিট করে যাবে প্রযোজকরা। বেদের মেয়ে জ্যোৎস্নার মতো এত বড় হিট আর হলো না কেন, ওয়াই? যদি এখন প্রশ্ন করা হয়, কিংবা অভিষেক চ্যাটার্জি সুজন সখীর মতো সিনেমা আর কেন হলো না, ঠিক কি না? অভিষেক চ্যাটার্জির যদি হিট গানের লিস্ট তোমাদেরকে জিজ্ঞেস করে, তোমরা একটাই নাম মনে রাখবে, দরজা খুইলা দেখুম যাবে করুন তাকে বিয়ে, একটা গান ছিল, হিট গান। আর গান তোমাদের মনে করতে হবে, ভাবতে হবে, কিন্তু প্রসেনজিতের যে কোনো সিনেমার লিস্ট তোমরা হু করে বলে দেবে, লাইন বাই লাইন বলে দিতে পারবে। প্রতিবাদ, দেবা, আক্রোশ, শিবা, অন্যায় অত্যাচার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, প্রাক্তন, দৃষ্টিকোণ, প্রচুর সিনেমা তোমরা বলতে পারো, সকাল সন্ধ্যা থেকে শুরু করে, একাই 100 থেকে শুরু করে, ঠিক আছে, সবুজ সাথী, প্রচুর সিনেমা, বাবা কেন চাকর, মানে শেষ হবে না। প্রসেনজিতের সিনেমার লিস্ট শুরু করলে যে কেউ লিস্ট করে দেবে, যে কেউ মুখ থেকে বেরিয়ে যাবে, যে কোনো গান বলে দেবে, অমর সঙ্গীর গান যে কোনো বলে দেবে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের চোখ তুলে দেখানো বলে দেবে। সুতরাং ভাই, একটা এরা, একটা যুগ, প্রসেনজিতের একটা বিগেস্ট যুগ চলেছিল, এখনো চলছে প্রসেনজিতের সেই যুগ। এখানে কারোর সাথে প্রসেনজিতের তুলনা চলে না, প্রসেনজিতের সাথে কারোর কোনো অ্যাক্টরেরই তুলনা চলে না, এটা মানে মানতে হবে। হাউসফুল বোর্ডটা একমাত্র দর্শক ঝোলাতে পারেন। সমস্ত টিকিট যদি দর্শকরা কেটে নেন, তাহলে আর কারোর কিছু করার থাকে না। কে প্রসেনজিৎ, কে অভিষেক চট্টোপাধ্যায়? দর্শক কাকে মাসনাদে বসিয়েছে, দর্শক কাকে তাদের মনের মণিকোটায় জায়গা দিয়েছে? প্রসেনজিৎকে জায়গা দিয়েছে, তার জন্যই তিনি এতটা সাকসেসফুল। প্রসেনজিৎ, তাকে ইন্ডাস্ট্রি বলা হয় এমনি। আজকে তো যে কোনো হিরোকে ইন্ডাস্ট্রি বলা হতে পারতো, কিন্তু না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই ইন্ডাস্ট্রি বলা হয়। তার কারণ তার স্যাক্রিফাইস, তার কাজকর্ম, ইন্ডাস্ট্রিতে তার অবদান, প্রসেনজিতের অবদান অনস্বীকার্য। এটা আপনি মানুন চাই নাই মানুন, এটাই বাস্তব। তাই জন্যই প্রয়াত পরিচালক তরুণ মজুমদারও একটা কথা বলেছিল যে আমরা এত যে কাজ করছি, আজকের ভালো জায়গায় রয়েছি, ইন্ডাস্ট্রিতে শান্তিতে কাজ করতে পারছি, এটা সম্ভব হয়েছিল কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য। আদর করে তিনি বুম্বা বলে ডাকতেন।
ঠিক আছে? সন্ধ্যা রায়ের মতো বড় লেজেন্ডারি অভিনেত্রী, মাধবী মুখার্জির মতো লেজেন্ডারি অভিনেত্রী, তারাও পর্যন্ত বলে গিয়েছিলেন ইন্টারভিউতে যে প্রসেনজিৎ একটাই, আমার সন্তানের মতো। তার জুড়ি মেলা ভার। এবং সর্বোপরি সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসেনজিতের প্রশংসায় যে কোনো ইন্টারভিউতে, যে কোনো প্ল্যাটফর্মে তিনি অমায়িকভাবে, সাবলীলভাবে বলতে পারতেন, সেই সাহসটা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন রয়েছে এখনও, যার নাম প্রসেনজিৎ, দ্য গার্জেন। এখনকার দিনে সবাই অভিভাবকের মতো তাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র হিসাবে নিজেকে তিনি প্রকাশ করেছেন। বুম্বাদা, তুমি এমনই থেকো। ওরা সমালোচনা করুক, কিন্তু তুমি তোমার জায়গায় ঠিক থেকো। লাভ ইউ বুম্বাদা। অনেক অনেক প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। আর এই সমস্ত অভিশাপে কিছু যায় আসবে না। শকুনের অভিশাপে গরু মরে না। বুম্বাদা, তুমি ছিলে, আছো এবং ভবিষ্যতেও থাকবে। উই লাভ ইউ বুম্বাদা। আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লাভ ইউ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।